পিসির বাড়ি, জঙ্গিদের পিসির বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ। যেরকম আদর করে তারা আসবে, তাদেরকে লুকিয়ে রাখা হবে যাতে তারা এসছে যাচ্ছে কোথায়, ট্রানজিট লাউঞ্জ, এটা একদম পশ্চিমবঙ্গ ট্রানজিট লাউঞ্জ। এখন জঙ্গিদের নানান ভারতবর্ষ কেন পৃথিবীর নানান জায়গাকার জঙ্গিরা এসে পৌঁছবে পশ্চিমবঙ্গে এবং তাদেরকে যত্ন সহকারে রাখা হবে। তারা কখনো কখনো একটা আপনারা খাগড়াগড় দেখতে পাবেন, এরকম একটা কখনো কখনো পেয়ে যাবেন, তো পাবেন, যখন দেখতে পাবেন পাবেন। দেখুন দেখুন, কুভাষা প্রয়োগ করা, কুকথা প্রয়োগ করা, এটা এখন তৃণমূলের ট্রেন্ড। মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষা ব্যবহার করেছেন, প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছেন রেশনের 7 টাকা দেওয়ার পরে আমরা দেব না বলে যে শব্দটা ব্যবহার করেছেন, 2 অক্ষরের একটি অশালীন শব্দ। এটা যে কোনো ভদ্র মানুষ, রাজনীতিবিদ ছেড়ে দিন, পলিটিশিয়ান ছেড়ে দিন, কোনো ভদ্র মানুষ, 2 বন্ধু, পরিবারের স্বামী স্ত্রী, তারা অবধি এই শব্দ ব্যবহার করতে পারবে না যে শব্দ রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী প্রসঙ্গে বলে ফেলছেন। তাই কুভাষা আমরা দেখেছি। কারা প্রতিমন্ত্রী অখিলগিরি, তিনি দেশের রাষ্ট্রপতি সম্পর্কে কুকথা বলেছেন, আমরা দেখেছি। আমরা এটা পরপর দেখি, এটা তৃণমূলের ট্রেন্ড। কুভাষা, কুৎসিত কথা, অসভ্য কথা তৃণমূলের ট্রেন্ড। তৃণমূল তো এই শিক্ষায় শিক্ষিত করলো গত 12 বছর ধরে আপনার আমার রাজ্য পশ্চিমবঙ্গকে, এই শিক্ষায় শিক্ষিত করলো। শুধু দেওয়া থওয়া, মেলা খেলা, দান দক্ষিণা এবং ভোট কেনা, 500টা 1000 করে দেওয়া, ওদিকে ওই মেয়েগুলোকেই পিঠে বানাতে শাহজাহানের বাড়িতে পাঠিয়ে দেওয়া, এই ট্রেন্ডটাই তো হলো। মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি যিনি রেড বেঁধে দিয়েছিলেন ধর্ষণের পরে, মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি যিনি ধর্ষণকে সামান্য ঘটনা, ছোট ঘটনা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি যিনি ধর্ষিতা মৃতা মেয়েটিকে যখন তার মা কোলে নিয়ে পাথর হয়েছে তখন বলছেন মেয়েটি প্রেম করত। তো সুতরাং এটা তৃণমূলের ট্রেন্ড, তৃণমূল এটা বলবে, যেমন দল তেমন ব্যবহার তেমন আচার আচরণ। সুতরাং এই নিয়ে আমি বিরোধী দলের পক্ষ থেকে কোনো মন্তব্য করার কথাই মনে করছি না। ওনারা নিজেরা তৃণমূল, তারা নিজেদের আচার আচরণ বিধায়ক সাংসদ নিজেরা ঠিক করে নেবেন কি ব্যবহার করবেন। মানে আমরা দুজন ভাই ভাই একসাথে গুলি খাই আবার জেলও যাই, তেমনটাই ওদের নিজেদের ব্যাপার, নিজেদের মতন করে ঠিক করবেন, তার মধ্যে আমরা কোনো মন্তব্য কেন করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির একজন এমএলএ এসেছে, এবার যদি দরজা আমি খুলে দিই তাহলে পুরো বিজেপি দলটাই শেষ হয়ে যাবে। এটা উনি আসলে বলছেন, উনি নিজে জানেন যে ওনার দলটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এক ক্যাটাগরি যারা জেলখানাতে আছে, এক ক্যাটাগরি যারা জেলে যাওয়ার জন্য কিউতে দাঁড়িয়ে আছে, আর আরেক ক্যাটাগরি যারা বিজেপিতে আসার জন্য দাঁড়িয়ে আছে। সো 3টে ক্যাটাগরি এখন তৃণমূলের। ফার্স্ট ক্যাটাগরি জেলে আছেই, সেকেন্ড ক্যাটাগরি অন দ্য ওয়ে, অন দ্য কিউ, আর থার্ড ক্যাটাগরি তারা বিজেপিতে আসবার জন্য পাটা বাড়িয়েই আছে। মাটি মানুষ, মা ধর্ষিতা, মাটির রক্তাক্ত, মানুষ বঞ্চিত, মানুষ ঠকে গেল। আমরা তাই আজকে একটাই কথা বলবো, ধর্ষকের এই সরকারের নেই কোনো স্থান। বাংলা চাইছে পরিত্রাণ, বাংলা চাইছে পরিত্রাণ।